আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি এই মুহূর্তে কিন্তু এই যে দেখতেছেন বীজ ধান রোপণ করতে আসছি জমিতে। তো বীজ ধান আমার রোপণ কাজ চলতেছে। তো দেখেন আমি কিভাবে আমাদের এলাকায় কিভাবে বীজ ফেলা হয়। এইভাবে এই বীজগুলো আমি ফেলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 51 ধান। এটা একটা মোটা ধানটা দেখতেছেন আসলে মোটা। 51 ধান, 49 ধান, 51 এবং 49, এবং আমি যেটা ফেলালাম 51 এবং 49, আর একটা আছে মিনিগেটটা কম দিলাম, কারণ আমার এই ইরির সময় হচ্ছে, যেহেতু ইরি সময় আমাদেরকে বেশি মিনিগেট লাগাতে হয়, সেজন্য অল্প কিছু ফেলালাম। আর হয়তো দেখা যাচ্ছে আমার কেজি 20 মিনিগেট হলেই হয়ে যাবে, এরকম আর কি। তো ওই আন্দাজে আমি ফেলেছি। এবং এইটা হচ্ছে আপনার 49 এবং 51। এগুলো হচ্ছে আপনার যেগুলো জমিতে পানি বেশি পরিমাণে থাকে, অর্থাৎ আমরা গাবার জমি বলে থাকি। আর যেগুলো উঁচু জমি, সেগুলো জমিতে অন্য ধান রোপণ করে থাকেন কৃষকরা। তো দেখলেন আসলে এই রোপণ কৃষিকাজ করতে অবশ্য ভালোই লাগে, যেহেতু আমরা কৃষক ঘরেরই সন্তান, আর আমরা কৃষিকাজই করতে হয়। কৃষিকাজটা আসলে খুব, যদিও উন্নত রাষ্ট্রে কৃষিকাজে সম্মান আছে, আমাদের বাংলাদেশে ওই কৃষিকাজ করলে মনে করে গে ও ভূত হাবি যাবি অনেক কিছুই বলবে, সম্মান নেই। আর বাংলাদেশের কৃষকের তো কোনো মান সম্মানই নেই। এক কথায়, যে দেশের 80% লোক কৃষিকাজ করে, সে দেশের লোকের কৃষকের যদি উন্নতি না হয়, তো আমার মনে হয় সম্ভব নয়। আসলে শেষের দিকে এই জন্য আমি ভিডিওটা করছিলাম, কারণ কাজের দেরি হয়ে যাবে, যে জন্য শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কীভাবে আমাদের এলাকায় এভাবে বিচন রোপণ করে, এইটাই দেখার জন্য। তো দেখতেছেন আসলে অন্য এলাকায় এইভাবে দিলে আপনার বীজটা হচ্ছে মাটিতে পুঁতে যাবে। এভাবে দিলে মাটিতে পুঁতে যাবে। আমরা এভাবে দিই কারণ এগুলো হচ্ছে আপনার পানি থাকলে দেখেন একটা বীজও কাদার ভিতরে যাবে না, সব কাদার উপরে পড়ে থাকবে। এটাই সিস্টেম। আমার মনে হয় এভাবে ভালো হয়, আর আমাদের এলাকায় এইভাবেই এসব করে থাকে। ওই যে আপনি দেখালাম, অন্য এলাকায় অন্যভাবে বীজ ফেলায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমাদের জন্য এবং কৃষক ভাইদের জন্য, যেন সফলতা আসে সারা বিশ্বের। কারণ সারা বাংলাদেশে আমাদের মতো কৃষকই কিন্তু রিজিকের ফয়সালা, যদিও রিজিকের মালিক আল্লাহ, তারপরে আমরা একটু চেষ্টা করি, এই আর কি। যেহেতু বাঙালির প্রধান খাদ্য ভাত, এজন্য আমাদেরকে ধান চাষ করতে হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।